তো বন্ধুরা, আপনারা অ্যাস্ট্রোলজিক্যালি অনেক ভিডিও দেখেছেন। আশা করি মোটামুটিভাবে অনেকটাই নলেজ গ্যাদারও হয়েছে, পাশাপাশি আমার সম্পর্কে ধারণাটাও আপনার ঠিকঠাক চলে আসছে। তো আজকে আবার একটা হস্তরেখার উপর ভিডিও দেব। কীরকম? দেখুন, এর আগেতে জাল চিহ্ন নিয়ে একটা ভিডিও দেখেছিলেন। জাল চিহ্ন যে একটা অশুভ চিহ্ন, পাশাপাশি আরও কিছু অশুভ চিহ্ন রয়েছে। সেই অশুভ চিহ্নের মধ্যে আজকে আরও একটা অশুভ চিহ্ন নিয়ে ভিডিও দেব। দেখুন কীরকম চিহ্ন, সেটা হচ্ছে ক্রস। ক্রস চিহ্নটা কিন্তু অশুভ চিহ্ন, তবে সব ক্ষেত্রে যে ক্রস অশুভ এমনটা কিন্তু নয়। তাহলে হাতের কোথায় ক্রস থাকলে আপনার জীবনে অশুভত্ব আনতে পারে, বা কোথায় ক্রস থাকলে আপনার জীবন শুভ হতে পারে, সেই জায়গাটা কিন্তু আজকে পুরো জায়গাটা বুঝিয়ে দেব। তো প্রথমে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পাশাপাশি আপনার হাতে ক্রস চিহ্ন কোথায় রয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনাদের বন্ধুবান্ধবদেরও হাত দেখতে পারেন আপনি, সেখানে কোথায় কীরকম ক্রস রয়েছে আপনি জেনে গিয়ে তার ব্যাপারে কিন্তু অনেক কিছু কথা বলে দিতে পারবেন। যদিও বা এই হাতের যে সিম্বলগুলো আসে, বা ক্রস চিহ্ন হোক, জাল চিহ্ন হোক, বা জপ চিহ্ন হোক, যা পারে সেটা হতে পারে, ত্রিভুজ চিহ্ন, চতুর্ভুজ চিহ্ন, এই সবই কিন্তু আসে, আবার চলেও যেতে পারে। তবে নর্মালি অশুভ যে চিহ্নগুলো আসে, সেই অশুভ চিহ্নগুলো আসে এবং চলেও যায়। শুভ চিহ্নগুলো অনেক সময় থেকে যায়, আবার অনেক সময় চলেও যায়। তো তাই হাতটা কিন্তু আলটিমেট নয়। হাত দেখার পাশাপাশি আমাদেরকে কিন্তু যেটা মেন দেখতে হয়, যেটা মেন, হাতটা পাশাপাশি বলবো না, পাশাপাশি হাত দেখতে হয়। সেটা মেন কি? সেটা হচ্ছে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনার জন্মের তারিখ, জন্মের সময় এবং আপনার জন্মের জায়গাটা বা প্লেসটা, সেই জায়গাটা কিন্তু আমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সেটার উপর দাঁড়িয়ে থাকেই কিন্তু মেন প্রেডিকশান। তারপর তার সঙ্গে সঙ্গে কিন্তু হাতের জায়গাটা দেখা হয় যে আপনার হাত কি সাপোর্ট দিচ্ছে, আপনার হাত কি সঠিক সাপোর্ট দিচ্ছে। তো যাই হোক, আজকে ক্রস চিহ্নগুলো দেখে নিন, কোথায় ক্রস থাকলে কি কি ঘটতে পারে। তো প্রথমেই আমরা তাহলে স্ক্রিনে চলে যাচ্ছি। প্রথমেই আমরা ক্রস চিহ্ন কোথায় কীরকম হতে পারে সেই জায়গাটা দেখি। দেখুন, প্রথমেই মনে করুন এই বৃহস্পতির চিহ্নের জায়গা, এটা বৃহস্পতির জায়গা। এই বৃহস্পতির জায়গায় ক্রস, বৃহস্পতির জায়গায় ক্রস থাকলে কি হয়? বিবাহিত জীবন সুখের হয়। আপনি তো ভাবছেন যে এত খারাপ খারাপ কথা বলে হঠাৎ করে কেন বললাম বিবাহিত জীবন সুখের হয়। হ্যাঁ, একমাত্র বৃহস্পতির ক্ষেত্রে ব্যতিক্রম। তো বৃহস্পতির ক্ষেত্র মোটামুটি যাবে এরকম একটা ধরা চলে। এই জায়গাতে যদি ক্রস থাকে একটা, অন্ততপক্ষে একটা থাকলেই চলবে, সেই জায়গাতে বলা যেতে পারে আপনার বিবাহিত জীবন সুখের হয়। এবারে মনে করুন আপনার শনির জায়গাতে ক্রস চিহ্ন রয়েছে। শনির জায়গাতে ক্রস চিহ্ন থাকলে কি হবে? তখন হচ্ছে আয়ুটা কমে যায়, বা আপনার যে দীর্ঘ জীবনের ক্ষেত্রে একটু বাধা তৈরি হয়। অর্থাৎ আপনার আয়ুতে একটা হানি চলে আসে। সেটা কোনো রোগ ভোগে ভুগতেও হতে পারে, বা বিভিন্ন রকম ঘটনা ঘটতে পারে, সেই ধরনের কিন্তু সমস্যা তৈরি হয় মোটামুটি। এরপরে আমরা আসছি রবিতে। রবিতে একটা যদি ক্রস চিহ্ন থাকে, রবিতে ক্রস চিহ্ন থাকলে কি হবে? রবিতে ক্রস চিহ্ন থাকলে কিন্তু অনেক চেষ্টা করেও জীবনে আপনি সাকসেস পাবেন না, সহজে উন্নতি আপনার হবে না, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং রবিতে ক্রস চিহ্ন কিন্তু অনেকেরই রয়েছে, দেখবেন আপনি চেষ্টা করে মোটামুটিভাবে অনেকেই আছেন প্রচুর ক্রস চেষ্টা করছেন, কিন্তু উন্নতি হচ্ছে না। আসল কথা কিন্তু একটাই, দেখবেন রবিতে ক্রস চিহ্ন পড়ে রয়েছে। তো কি করে উন্নতি হবে? কিছু করার নেই। আপনি যা ভাগ্য নিয়ে আসছেন, চাইলে তো আর দুমদাম চেঞ্জ করে ফেলতে পারবেন না। আপনি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গা আটকাতে পারবেন, কিন্তু সব তো চেঞ্জ হয় না। এরপরে আমরা আসছি বুধের জায়গা। বুধের জায়গাতে যদি এরকম একটা ক্রস চিহ্ন থাকে, ব্যবসায় অসফল। যারা দেখবেন যাদের বিজনেস চলছে না, কোনো কারণে বিজনেস ডাউন হয়ে গেছে, তাদের কিন্তু এই দেখবেন কোনো ব্যবসাই চলছে না, বিভিন্ন ব্যবসা করেও তার ব্যবসা চলছে না, তার কিন্তু এই বুধের জায়গাতে একটা ক্রস পড়ে রয়েছে। এবারে মঙ্গলের যদি ক্রস চিহ্ন থাকে, এইরকম কোনো একটা জায়গাতে যদি আমরা ক্রস চিহ্ন দেখতে পাই, সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে সে একটু ভীতু প্রকৃতির মানুষ হয়। অর্থাৎ মঙ্গল সাহসিকতাকে ইন্ডিকেশন দেয়, কিন্তু সেই জায়গাতে ক্রস পড়ে গেল মানে সে ভীতু হয়ে গেল, ভীতু হয়ে যায়। এবার আসছি আমরা চন্দ্রের জায়গাতে। চন্দ্রের জায়গাতে যদি ক্রস থাকে, তখন কি ঘটনা ঘটবে? চন্দ্রের জায়গাতে যদি ক্রস থাকে, সেক্ষেত্রে কিন্তু তার জলে ডুবে মৃত্যু হতে পারে, সেরকম নির্দেশ করে। সুতরাং চন্দ্রের জায়গাতে যদি আপনি ক্রস দেখেন, সেই জায়গাটাতে একটু তাকে সতর্কতা অবলম্বন করতে হয়, বা পাশাপাশি বিদেশ যাত্রার ক্ষেত্রেও বাধা তৈরি নির্দেশ করে এটা। এবং মৃগী রোগেরও সমস্যা থাকে এই চন্দ্রের জায়গাতে ক্রস থাকলে। এবার আমরা আসছি মঙ্গলের জায়গাটা। মঙ্গলের জায়গাটা মোটামুটি হবে এইটা।
এই জায়গাতে যদি একটা ক্রস চিহ্ন থেকে যায়, সেই জায়গাতে কি হয়, সেই জায়গাতে দাঁড়িয়ে যেটা হয়, শত্রুতা বেশি থাকে, আপনার জীবনে প্রচুর শত্রু থাকে। মঙ্গলের যদি এই জায়গাটাতে ক্রস থাকে আর কি, বা আপনার হাতের ঠিক মাঝামাঝি জায়গাটাতে, বুঝতেই পারছেন, মোটামুটি এরকম একটা পজিশনে যদি আপনার ক্রস থাকে, সেই জায়গাতে আপনি দাঁড়িয়ে আপনার প্রচুর শত্রু থাকবে জীবনে। এবারে কেতুর জায়গাতে যদি সমস্যা, এরকম একটা ক্রস চিহ্ন থাকে, সেই জায়গাতে দাঁড়িয়ে কি হয়, কেতুর জায়গাতে তৈরি হলে কি হয় না, ভ্রমণে গিয়ে আপনার কোনো রকম বাধা হতে পারে, বা কোথাও আপনি গেছেন সেই জায়গাতে সমস্যা তৈরি হতে, হয়তো কোথাও কোনো একটা বিদেশে ঘুরতে গেছেন, বা কোথাও কোনো একটা জায়গাতে ঘুরতে গেছেন, সেই জায়গাতে গিয়ে নানা রকম ঝঞ্ঝাট তৈরি হবে, হয়তো ভুতুড়ে সমস্যা তৈরি হয়ে গেল, যে হোটেলে থাকলেন সেই হোটেলে আপনার ভূতের উৎপাত হতে পারে, বা কোনো অশুভ আত্মার আনাগোনা করতে পারে, এই জায়গাটা কিন্তু দেখা যায়। তাই কেতুর জায়গাতে যদি ক্রস চিহ্ন থাকে, খুব সাবধান। টোটেল নেওয়ার ক্ষেত্রে কোনোভাবেই কোনো দুমদাম করে যেখানে সেখানে বুকিং করবেন না। একটা অনেক সময় যেটা করেন, অ্যাডভেঞ্চার করার জন্য একটা জঙ্গলের মধ্যে হোমস্টেতে চলে গেলেন, কিন্তু তার আগে একটু দেখে যাবেন যে কেতুর জায়গাতে ক্রস নেই তো। কেতুর জায়গাতে ক্রস থাকলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে। আপনি এমন একটা হোমস্টেতে গেলেন, সেই হোমস্টেতে গেলেন যে রাত্রে ভূতের উৎপাত ঘটে, এরকম অনেক কিছু, ঠিক আছে। অনেকে অনেক ব্যাপারে অনেক কিছু কথা বলেন ভূত নিয়ে, আমার জীবনে অভিজ্ঞতা রয়েছে, যে কারণে আমি এত কিছু কথা বলছি। এবং পাশাপাশি আপনি এখন দেখবেন অনেক চ্যানেলও হয়েছে, সেই চ্যানেলগুলোতে কিন্তু তারা ভূতুর স্টোরি বা তাদের রিয়েল লাইফ স্টোরি বলে, এবং সেইগুলো কিন্তু আমার সাথে মেলে। যদি কোনো সময় সুযোগ হয় অবশ্যই আপনাদেরকে শেয়ার করব কী কী ঘটেছিল আমার জীবনে। তো এরপরে আমরা আসছি রাহুর শুক্রের স্থানে, প্রথমে বলি, তারপর রাহুর স্থানে আসবো। শুক্রের জায়গায়, এই শুক্রের জায়গাতে যদি ক্রস চিহ্ন দেখা যায়, শুক্রের জায়গাতে জাল চিহ্ন থাকলেও যেমন ক্ষতি, বিভিন্ন ধরনের ক্ষতি বলেছিলাম, শুক্রের জায়গাতে যদি ক্রস থাকে, সেই জায়গাতে কী হবে, প্রেমের সমস্যা হবে। পাশাপাশি আপনার এখানেও কিন্তু বিবাহিত জীবনে একটু সমস্যা আসতে পারে। সেই জায়গাটাতে দাঁড়িয়ে বলা যেতে পারে শুক্রের স্থানে ক্রস থাকা কিন্তু একেবারেই ভালো নয়। প্রেমের ক্ষেত্রে আপনার সমস্যা আসবেই আসবে। এবারে মনে করুন রাহুর জায়গাতে ক্রস, এটা এই জায়গাতে ক্রস কিন্তু বহু লোকের থাকে, যাদের থাকে তারা দেখবেন একটু অশান্তিকারী ব্যক্তি হয়, অকারণে আপনার সঙ্গে অশান্তি করতে শুরু করে দেবেন, এরকম ধরনের সমস্যা হয়। পাশাপাশি বলা যেতে পারে যাদের এই ক্রসটা থাকে, তাদের মধ্যে একটু সবসময় একটা ঝঞ্ঝাটের মধ্যে তাদের থাকতে হয়, অশান্তিতে থাকতে হয় সবসময়, সবসময় একটা অশান্তির মধ্যে রয়েছেন, সবসময় একটা ঝুট ঝামেলার মধ্যে রয়েছেন, এবং তারাও অন্যের জন্যও কিন্তু অশান্তি সৃষ্টিকারী একজন ব্যক্তি হয়ে যান। তো স্বাভাবিকভাবে কিন্তু এই জায়গাতে ক্রস থাকাও খুব ক্ষতিকর। তো এছাড়াও আরও মোটামুটিভাবে টুকটাক ক্রস চিহ্ন বিভিন্ন জায়গায় থাকে, তবে মোটামুটিভাবে বেশ কয়েকটা জায়গায় আপনাকে বলেই দিলাম। এইগুলো যদি থাকে আপনার জীবনে এই ঘটনা ঘটবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দেখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে প্রথমেই বলে রাখি যে শুধুমাত্র হাতের ক্রস চিহ্ন দেখলাম, বা অন্যান্য চিহ্ন দেখলাম, বা পজিটিভ নেগেটিভ চিহ্ন দেখলাম, বা রেখাগুলো দেখলাম, এটাই কিন্তু সবথেকে বড় কথা নয়। তার সঙ্গে সঙ্গে দেখতে হয় আমাদেরকে হাতের গড়ন কীরকম, হাতের স্ট্রাকচারটা কীরকম রয়েছে, হাতটা কীরকম প্রকৃতির, হাতের রং কীরকম, অনেক কিছু বিষয় নির্ভর করে, তারপরে কিন্তু এই জায়গাগুলোতে যেতে হয়। তবে যেটা বললাম, কম বেশি কিন্তু আপনি যাদের হাতে পাবেন তাদের সঙ্গে এই জায়গাগুলো কিন্তু মিল পাবেন। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। আপনি চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে, চাইলে দেখতে পারেন। সেখানে আপনি হস্তরেখা সম্পর্কে নলেজ নিতে পারেন, পাশাপাশি আপনি অ্যাস্ট্রোলজি সম্পর্কে নলেজ নিতে পারেন, এবং আপনার যে ট্র্যাডিশনাল যে ধারণা, সেই ধারণা থেকে বাইরে বেরিয়ে এসে যে অ্যাস্ট্রোলজিকে আরও সুন্দরভাবে দেখা যায়, জানা যায়, বৈজ্ঞানিক পদ্ধতিতে অ্যাস্ট্রোলজিকে ব্যাখ্যা করা যায়, সেই জায়গাটা কিন্তু আপনি পাবেন। কারণ আমি এর আগেতে অনেকবার বলেছি, অনেক ভিডিওতে, এখানেও একটু বলে রাখি, আমরা কিন্তু সাউথ ইন্ডিয়ান সিস্টেমের অ্যাস্ট্রোলজিতে কাজ করি, এবং সাউথ ইন্ডিয়ান সিস্টেমে কিসে কাজ করি না, আমরা মডার্ন কেপি অ্যাস্ট্রোলজির যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা অনুসারে আমরা কিন্তু কাজ করি। তবে পাশাপাশি এই কেপি অ্যাস্ট্রোলজির পাশাপাশি কিন্তু আমি ব্যক্তিগতভাবে বৈদিক অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, বাস্তু, নিউমোরোলজি সবটাই মোটামুটিভাবে শিখে রেখেছি, পাশাপাশি রেইকি হিলিংও করতে জানি। তবে ওভারঅল কিন্তু অনেকগুলো দিকে এতগুলো মোটামুটি আপাতত শিখেছি, এবং ভবিষ্যতে আরও বেশ কিছু জিনিসে আমার ইন্টারেস্ট রয়েছে, সেই জায়গাগুলোতে আমি যাব, তখন আরও আপনাদেরকে বলবো তখন ব্যাপারগুলো। তবে মেন ফোকাস যেটা আমার যে জায়গাতে রয়েছে সেটা কিন্তু
অ্যাস্ট্রোলজি মেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু হস্তরেখা বিচার এটা কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা। অর্থাৎ আমরা কি বললাম যে হস্তরেখাটা বা হাত দেখাটা এই আপনার কুষ্টি ঠিকুঞ্জির পাশাপাশি আপনার হাতটাও কিন্তু একটা সাপোর্টিং হিসাবে কাজ করে, সেই সাপোর্টিংটা আমরা নিই হাত দেখে। তো যাই হোক, অনেক কথা বললাম। যদি অনলাইন কনসালটেন্সি নিতে হয় সেই জায়গাতে আপনি ফোন করতে পারেন, যদি অফলাইন কনসালটেন্সি নিতে হয় সেই জায়গাতেও কিন্তু আপনার ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন করতে পারেন বা আপনি চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।